গুনার দিকে তোমাকে ধাবিত করতেছে? কোন জিনিস তোমাকে আমি কারীমকে ভুলাইয়া তোমাকে জিনার মধ্যে লিপ্ত করতেছে? কোন জিনিস আমি কারীমকে তোমাকে ভুলাইয়া নামাজকে তোমাকে ছাড়াইয়া দিতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করতে যায়, যখন নামাজ ছাড়ে, যখন জিনার মধ্যে লিপ্ত হয়, যখন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, যখন যুবকরা মোবাইলের মধ্যে রাত্রে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে কারীম নাম নিয়ে বান্দাকে ডাকতে থাকে, বান্দারে এত কিছু তোমাকে আমি সৃষ্টি করে দিলাম, তারপরে আমি আল্লাহ কারীমকে তোমাকে ভুলাইয়া কোন জিনিস তোমাকে গুনার মধ্যে নিমজ্জিত করে রাখলো? আল্লাহ এইভাবে আমাকে আপনাকে ডাকতে থাকে, মায়া করে মহব্বত করে ডাকতে থাকে। আচ্ছা, কেমন কারীম কে জানেন? কারীমের সংজ্ঞা, কারীম কে? মালিকের তো একটা সংজ্ঞা দিলাম, মালিকের তো একটা পরিচয় দিলাম, কারীম নামেরও একটা পরিচয় রয়েছে। এর আগে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ এবং রাসূলের পরে দুনিয়ার মধ্যে একজন মানুষকে সব থেকে ভালো কে বাসে? আল্লাহ এবং রাসূলের পরে দুনিয়ার মধ্যে একটা মানুষকে সব থেকে ভালো কে বাসে? আরো আস্তে কোন? কে? আরো আস্তে কোন? মা। আল্লাহ রাসূলের পরে দুনিয়ার মধ্যে একটা মানুষকে সব থেকে বেশি ভালোবাসে একজন মা। নিঃস্বার্থভাবে এক সন্তানকে মা ভালোবাসে। একটা মাসালা, কথার মধ্যে মাসআলা চলে আসে। কোন সন্তান যদি মারা যায়, সেই সন্তানের লাশকে বহন করে এবং কবরের মধ্যে নামানো, এটা একজন বাবার জন্য জায়েজ আছে, বাবার জন্য এটা কি আছে? অনুমতি আছে। কিন্তু একজন মায়ের জন্য অনুমতি নাই। কারণ কি? কারণ বাবারও কষ্ট লাগে। সন্তান যখন মা বাবার আগে চলে যায়, বাবা যখন সন্তানের লাশকে কাঁধে নেয়, ওই বাবার জন্য দুনিয়ার মধ্যে কষ্টের বস্তু আর কিছু নাই। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে বাবা হয়ে নিজ সন্তানের লাশকে কাঁধে নেওয়া। এটার চাইতে কষ্ট বাবার জন্য দুনিয়ার মধ্যে আর কিছু নাই। কিন্তু এই বাবার জন্য লাশকে কাঁধে নেওয়া এবং কবরের মধ্যে রাখা অনুমতি রয়েছে, একজন মায়ের জন্য এটা অনুমতি নাই। কারণ হচ্ছে বাবা কাঁধে তার সন্তানের লাশ বহন করে কবরে রাখতে পারবে, কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা সেই সহ্য করার ক্ষমতা তার আছে। কিন্তু একজন মা যদি অনুমতি থাকতো, সেই মা তার সন্তানের লাশকে কাঁধে নিয়ে কবরে রাখবে, ওই কবরে রাখার পরে মা যে সুস্থ অবস্থায় ফিরে আসবে, এই ক্ষমতা মার ভিতরে নাই। আল্লাহ তাআলা এই ক্ষমতা মাকে দেন নাই। এই মায়ের ভিতরে এত মায়া মহব্বত, মা যেই পরিমাণ তার সন্তানকে ভালোবাসে, এরকম ভালোবাসা দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে না। আরে এটা আমি বলি নাই, এটা রাসূল বলেছেন। এটা রাসূল বলেছেন যে মার চাইতে আল্লাহ এবং রাসূলের পরে মার চাইতে বেশি ভালো তোমাকে কেউ বাসবে না দুনিয়া। এত ভালোবাসা এই মায়ের অন্তরে কে দিয়েছেন বলেন? আরো জোরে বলুন, কে? এই মায়ের মধ্যে এত ভালোবাসা। ওই মা কি আমার একটা চোখ বানিয়েছিল? ওই মা কি আমার একটা অঙ্গ বানিয়েছিল? মা আমার কিচ্ছু বানায়নি, কিচ্ছু বানায়নি। বরং মা কিছুদিন তার পেটের মধ্যে ভাড়াটিয়ার মতো আমাকে তার পেটের মধ্যে রেখেছেন, কিছুদিন সে আমাকে লালন পালন করেছে। সে তাতেই মায়ের ভিতরে এত মায়া, এত মহব্বত। আর যে আল্লাহ আমার চোখগুলা মায়া করে করে বানাইছেন, একবার নয় দুইবার নয়, বানিয়েছেন আর দেখেছেন যে আমার বান্দার চোখগুলা সুন্দর হয়েছে কিনা, নাকটা বানিয়েছেন আর দেখেছেন আমার বান্দার নাকটা সুন্দর কিনা, হাতটা বানিয়েছেন, দেখেছেন আল্লাহ তাআলা আমার বান্দার হাতগুলা সুন্দর কিনা। যে আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে আমাকে আপনাকে বানালেন, বলেন সেই আল্লাহর কত মায়া। সুবহানাল্লাহ কইবেন না? সেই আল্লাহর কত মায়া। মা যদি সন্তানের জন্য জান দিয়ে দেয়, আরে সন্তান অসুস্থ হইলে মা বলে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, তারপরে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। আল্লাহ আমার যত মাথার চুল আছে, আমার চুলের পরিমাণ আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। বলে কি বলে না? ওই মা তো এত কিছু বানাই নাই, বরং কিছুদিন পেটে রাখছে মিয়া। আর যে আল্লাহ বানাইছেন সব কিছু বানায় দিচ্ছেন, সেই আল্লাহর কত মায়া। সেই মায়ার সুর নিয়ে, মায়ার ডাক নিয়ে আল্লাহ আমাকে আপনাকে ডাকতে থাকেন, ও বান্দা তুমি গুনার দিকে যাইতেছো, আমি যে তোমার এত কিছু বানায় দিলাম,